Hello friends, Assalamualaikum. I'm Shardhani. আজকে আমি তোমাদের শেখাবো how to finding keyboard shortcut on Google Docs in Bangla. অর্থাৎ কিভাবে আমরা finding keyboard shortcut ইউজ করতে পারি Google Docs এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করতে করার জন্য আমরা আমাদেরকে ইমেজ করি। ইমেজ করার পর আমরা Google Home ওপেন করি। Google Home ওপেন করার পর আমরা যে জিমেল অ্যাকাউন্ট থেকে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। তারপর আমরা গুগল ডক্সে দুইবার রাখতে পারি। গুগল অ্যাপসে ক্লিক করে করার পর আমরা নিজ দিকে আসি, আসার পর আমরা ডক্সে ক্লিক করে রাখতে পারি, অথবা আমরা এড্রেস বাই লিখি google.com লেখার পর এন্টার দেই। এন্টার দেওয়ার পর আমরা কাজটা একটা বাংলা ডকুমেন্টে করতে পারি, অথবা রিসেন্ট যেহেতু এরকম আমাদের কোন ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারি। যেমন ব্লাঙ্ক ডকুমেন্টে তোমাদের কাজটা দেখাচ্ছে, আমি ব্লাঙ্কে ক্লিক করি, করার পর আমরা ব্লাঙ্কে ক্লিক করলাম। করার পর আমরা কাজটা করার জন্য কী করবো, আমরা কাজটা করার জন্য সরাসরি চলে যাবো আমাদের হেল্প মেনুতে। হেল্প মেনুতে আসার পর তারপর আমরা এই যে কিবোর্ড শর্টকাট আমরা এখানে ক্লিক করে উঠতে পারি, অথবা আমরা এটাই কিন্তু একটা শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল অবলিক। আমরা কন্ট্রোল অবলিক যদি চাপ দিই, কন্ট্রোল অবলিক চাপ দিলাম এর মধ্যে কিবোর্ড শর্টকাটে ঢুকে গেল। আসার পর তারপর আমাদের এখানে বিভিন্ন শর্টকাট দেওয়া আছে, অথবা আমরা এভাবে ক্লিক করে এখান থেকে দিতে পারি, অথবা আমরা নিচ দিকে আসি, এই যে আমাদের উইথ আপডেট দেয়, এই যে উইথ আপডেট আসছে। তারপর আমরা এডিটিংয়ে যাই, এডিটিং আসছে। তারপর আমরা আবার কমেন্টস লাগবে একবার লাস্টে আসছে। আবার মেনুতে যাবো, এটা আসছে। এখন আমরা আবার মেনু শর্টকাটগুলো কে দিয়ে এখান থেকে দেখতে পারি। তারপর আবার আমরা এখান থেকে নেভিগেশনে যাবো, নেভিগেশন আসছে। এখন আমরা আবার টেক্সট ফরম্যাটে যাই। তারপর আমরা আমাদের এখান থেকে সার্চ শর্টকাট, আমাদের এই যে এখান থেকে সার্চ কিবোর্ড শর্টকাট, আমাদের কিবোর্ড শর্টকাট সার্চ করতে পারি। সার্চ করার আগে যে টেক্সট ফরম্যাটিংয়ের ভিতরে এই শর্টকাটগুলো, আর প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ের ভিতরে এই শর্টকাটগুলো, আমাদের কাজ করার সময় আমাদের যে শর্টকাট প্রয়োজন লাগবে এগুলো আমরা দেখে আমরা কাজ করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে কোন ধরনের শর্টকাট দিব আমরা তারা এখানে লিখি, ওয়ার্ড কাউন্ট, লেখা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমরা ওয়ার্ড কাউন্টে কেমনে দেখতে পারি, এখান থেকে দেখতে পারি। বেশ, তারপর আমরা আমাদের এখান থেকে বেরো দেখলাম। তারপর আমরা আবার আমাদের ব্যাগে যেতে চাইলে এখানে ক্লিক করি, এই যে কি আমাদের এখানে আমরা ক্লিক করি, আমরা আবার ব্যাগে আসলাম। তারপর আমরা আর কীভাবে করতে পারি, আমরা এখানে ধরো লিখলে কাট লেখা আমরা এন্টার দিই। তাহলে কীভাবে কাট করতে পারি, আমরা কন্ট্রোল এক্স চাপ দিয়ে আমরা কাট করতে পারি, অথবা শিফট ডিলেট চাপ দিয়ে আমরা কাট করতে পারি। তারপর আমরা কপি করতে চাইলে কী করবো, কপি লিখি, কপি লেখা আমরা এন্টার দিই। আমরা তারপর আমরা কপি কীভাবে করতে পারি, এই জন্য এখান থেকে কপি ফরম্যাটিং ছাড়া কপি করতে গেলে এই যে কন্ট্রোল অল্টা সি চাপ দিতে হয়। তারপর আমাদের এটা কি কপি, আমাদের এমনিতে কপি করতে গেলে তাহলে আমাদের কন্ট্রোল সি চাপ দিলেও কপি হবে, অথবা কন্ট্রোল ইনসার্ট চাপ দিলেও কপি হবে। তো এখন আমাদের কিবোর্ড ইনসার্ট অপশনটা কোথায়, আমাদের ইনসার্ট অপশনটা আমাদের হুম আর পেজ আপের উপর, আমাদের হুম আর পেজ আপের শুরুতে আমাদের এই ইনসার্ট অপশনটা, আমরা কন্ট্রোল ইনসার্ট চাপ দিলেও কপি করে। এখন আমরা এবার এই কপি বিষয়টা করতে পারি, অথবা আমরা ভিউ অল হেল্প সেন্টারে ক্লিক করি। ভিউ অল হেল্প সেন্টারে ক্লিক করার পর আমি নিচ দিকে আসি, আসার পর তারপরে যে এখান থেকে আমরা যে নিচ দিকে আসলাম, এই যে আমাদের নিচ দিকে আসলাম, আসার পর তারপরে যে কম্পিউটার, আমাদের কম্পিউটারের শর্টকাট, এই যে পিসি শর্টকাট, আমরা কম্পিউটারের যে শর্টকাট আছে এই যে এটা দিলাম। এখন এই যে আমাদের শর্টকাটগুলো দেখা দিচ্ছে, কমন অ্যাকশনসের ভিতরে এই শর্টকাটগুলো আমরা দিয়ে কাজ করতে পারি। তারপর আমরা টেক্সট ফরম্যাটিংয়ের ভিতরে আমাদের কোনো টেক্সট ফরম্যাটিং করার সময় আমাদের কোনো কালার মালার দিয়ে এগুলো ফরম্যাটিং করার সময় এই টেক্সটগুলো আমাদের এই শর্টকাটগুলো আমাদের প্রয়োজন লাগে। আমাদের ফরম্যাটিংয়ের ভিতরে যে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, স্ট্রিক্ট, আবার আমরা যেখান থেকে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, কপি টেক্সট ফরম্যাটিং, আমাদের এই বিষয়গুলো আমাদের এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, আর এগুলো শর্টকাট দেওয়া আছে যে এখানে এই যে পাশে এই বিষয়গুলো কোন বিষয় কোন শর্টকাট এই যে এখানে দেওয়া আছে, আর এই যে কোন বিষয়গুলো এই যে এখানে দেওয়া আছে। তারপর আমরা নিচে আসি, তারপর প্যারাগ্রাফ ফরম্যাটিং ভিতরে সেমেজ দেখতে পারি। তারপর আমরা উপর দিকে যাই, এটা আমরা কম্পিউটার থেকে দেখলাম। তারপর আমরা অ্যান্ড্রয়েডে কি আমরা এখানে ক্লিক করে নিচ দিকে আসি, আসার পরে অ্যান্ড্রয়েড মোবাইলে যে এই শর্টকাটগুলো। তারপর আমরা আমাদের আইফোন অ্যান্ড প্যাড আমরা এখানে ক্লিক করি, এটার এই শর্টকাটগুলো এখান থেকে দেখতে পাই। তারপর আমরা কম্পিউটার শর্টকাটগুলো দেখালামই। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি।
এবার আমি খুব সহজেই ফাইন্ডিং কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি গুগল ডক্সের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।